চুপ করেছিলেন কেন? আপনার খলিফা কেন চুপ করেছিলেন? আপনি ইরান কেন চুপ করেছিলেন? এই যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, ফেক বেস কথাবার্তা বললে পেন্ডিং মানে বাতিল, এটা যদি আপনি শিখে থাকেন তাহলে নেক্সট টাইম আপনার নামে টকশোতে আসবো না। আরে বাবা, সুপ্রিম কোর্ট সচিবালয় তখন তো এটা কেন বাতিল করলেন? এটা তো আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, তাহলে এটা কি সমস্যা? বিএনপিও কি আওয়ামী লীগের একই পথে হাঁটছে কিনা প্রশ্ন আপনার কাছে। একই সাথে সেই প্রশ্ন বাকস্বাধীনতা হরণ অথবা যেই গুম খুনের শিকার নিপীড়িত বিএনপি যেই দল, সেই দল কেন গুম খুন অধ্যাদেশ বাতিল করতে চায়? দেখুন, আপনার প্রশ্নটা আপনি হয়তো মানে যে ইনফরমেশনটা পেয়েছেন সেটা ক্লিয়ার না। কারণ হচ্ছে কি, প্রশ্নটা একটু প্রবলেমেটিক। প্রশ্নটা হচ্ছে কি, বিএনপিটাকে বাতিল করেনি, এটা একটা মানে এটা এখানে একটু প্রবলেমেটিক, মানে অধ্যাদেশের মধ্যেই অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করেছে। আমি একটু আপনাকে উদাহরণ দিই। গুম এই জিনিসটার মধ্যে হচ্ছে কি, এটা একটা মানে যে সংজ্ঞায়ন করেছে সেখানে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা শব্দটা ইউজ করেছে। এখন রাষ্ট্রের নির্বাহী অধ্যাদেশ হিসেবে বা নির্বাহী আদেশ হিসেবে রাষ্ট্রের তিনটা দায়িত্ব। একটা হচ্ছে কি জননিরাপত্তা, সেকেন্ড হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা, ইন্টারনাল সিকিউরিটি, 3 নম্বর হচ্ছে কি মানবাধিকার। তিনটাকে রাষ্ট্রকে ব্যালেন্স করতে হয়, 1 নম্বর ইস্যু। এখন এই শব্দ রাখার কারণে, সংজ্ঞায়নের কারণে গুমের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে বিএনপিটাকে পেন্ডিং রেখেছে। বিএনপি মনে করতেছে 12 এপ্রিলের পর এটা নতুন বিল আকারে প্রকাশ করা যাবে। এখানে আরেকটা প্রবলেম আছে, যেমন আইসিটি অনুযায়ী গুমের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ড, কিন্তু এই যে গুম অধ্যাদেশ করা হয়েছে সেখানে শাস্তি দিচ্ছে সর্বোচ্চ 10 বছর। সুতরাং এই জিনিসগুলোকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য এটাকে পেন্ডিং রাখা হচ্ছে, এটাকে বাতিল করা হয় না, এটাকে ডিনাউন্স করা হয়। এই ইনফরমেশনগুলো কি বিরোধী দলের কাছে পরিষ্কার নয়? না, এই ইনফরমেশনগুলো বিরোধী দলের কাছে পরিষ্কার, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওনার সাথে আমি গতকাল রাতে টকশোতে ছিলাম, সেম ব্যাখ্যাটা আমি ওনাকে দিয়েছি, তারপর উনি আজকে কথাটা আবার তুললো। কারণ আমারটা কিন্তু একেবারে ফ্যাক্ট বেস আমি কথা বলছি আপনাকে, কিন্তু এই যে ওনাদের প্রপাগান্ডা বেস রাজনীতি করতে হবে, কারণ উনি কিন্তু এই জিনিসটা আবার দেশের যে রিজন পত্রিকাগুলো মিথ্যা নিউজ করছে, না এখানে নিউজ বলতে আপনাকে এটা পেন্ডিং করা হয়েছে না, দেশের রিজন পত্রিকাগুলো গণমাধ্যম মিথ্যা নিউজ করছে। গুম নিয়ে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, কোন মিডিয়া থেকে আসছে এটা বাতিল করতেছে কথা বলেন, এটা চারটা বাতিল করছে আর বাকিগুলো। আরে বাবা, 4টা বাতিল করছে, কোন 4টা বাতিল করছে বুঝতে হবে আপনাকে, কোন 4টা বাতিল করছে বলেন। হ্যাঁ, 4টা বাতিল করছে বলেন আপনি। আমি আপনাদের 20টা বাতিলের মধ্যে হ্যাঁ বলেন, গুম কমিশন আর হচ্ছে মানবাধিকার কমিশন এগুলো আছে কিনা? গুম বাতিল করে না, এটা পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং মানে তো আপনারা বাতিল করতেছেন। আবার বলেন যে পেন্ডিং মানে বাতিল। আপনারা ল্যাপস করে পেন্ডিং মানে বাতিল, পেন্ডিং মানে বাতিল, এই আপনি শিখছেন না? না, এগুলো শুনেন, পেন্ডিং মানে বাতিল। আমি শুনেন আপনারা বলি, আপনাদের এগুলো মানে পাস করতে সমস্যাটা কোন জায়গায়? বাবা আরে আপনাকে আমি ব্যাখ্যা দিলাম তো, আইসিটি বলতে শুনুন। না শুনুন, আরে দূর, আপনার কথা শুনুন না। এটা তো শুনুন, আপনি বলেন। আপনারাই তো বলছিলেন যে এই যদি গণভোট আগে নেওয়া হয় আবার গণভোট দিতেছে কেন? এখানে আছেন, এখানে শুনুন না, আমি আপনাকে বলি, আপনারা তো পেন্ডিং বলছিলেন মানে বাতিল, এটা আপনি শিখছেন। আচ্ছা, শেষ করি আমি। বলেন। আপনারা তো বলছিলেন যে গণভোট আমরা মানি, গণভোটের পক্ষে আছি, গণভোট যদি আগে দেওয়া হয় জাতীয় নির্বাচন দিবে না, এর জন্য আছে আমরা ঘুম খুনের বিষয়টা গণভোট মানেন না। আমরা ঘুম খুনের বিষয়টা আপনাদের কথা আমরা বিশ্বাস করতে হবে, গণভোট ডিনাউন্স করতে হবে, আপনাদের কথা আমরা বিশ্বাস করি। আপনি কি মনে করেন আপনাদের কোনো কথা মানুষ বিশ্বাস করে? এখন আপনার কথা মানুষ বিশ্বাস করে 100% কি বিশ্বাস করে? কারণ আমরা কথা কাজে এক রাখছি। কি আপনারা কথা কাজে এক রাখেন না, আপনারা জুলে ধারণ করেন না, কিন্তু আপনি যে একটা ট্যাগ লাগাইছেন জুলে ধারণ করেন, এটা আপনি কি হিসেবে বলছেন? অবশ্যই আপনারা জুলে ধারণ করলে আজকে যে হ্যাঁ ভোট পাস হয়েছে, চাকরি বয়সে 32 হাজার, তখন চুপ করেছিলেন কেন? চাকরি বয়স তখন হ্যাঁ বলেন না কেন? চাকরি বয়সের জন্য আমরা আজকে হ্যাঁ বলেন না কেন? হ্যাঁ হাত তোলেন না কেন? আন্দোলন করছি, আজকে হ্যাঁ হাত তোলেন না কেন? আপনারা আন্দোলন করেন নাই। আর দূর মিয়া, আজকে হ্যাঁ হাত তোলেন না কেন? আন্দোলন করেন নাই। আচ্ছা চুপ করেছিলেন কেন? আপনার খলিফা কেন চুপ করেছিলেন? আপনারা আন্দোলন করেন আপনি ইরান কেন চুপ করেছিলেন? করেন নাই আপনারা আন্দোলন। এই যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, ফেক বেস কথাবার্তা বললে পেন্ডিং মানে বাতিল, এটা যদি আপনি শিখে থাকেন তাহলে নেক্সট টাইম আপনার নামে টকশোতে আসবো না। আপনারা আমি পেন্ডিং মানে বাতিল, এটা আমি শিখে গেলাম। গণমাধ্যমগুলো মানে গণমাধ্যম লিখছে, এটা গণমাধ্যম লিখছে, আপনারা বাতিল করতেছেন। আরে বাবা, আপনাকে বললাম তো এগুলোকে ঝুলে রাখছে, পেন্ডিং রাখা হয়েছে, এগুলো পরবর্তী কার্যবিধি ঠিক করার জন্য। আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝালাম যে আইসিটি কমিশন বলছে, শুনেন, আইসিটি কমিশন বলছে ফাঁসি, গুম অধ্যাদেশ বলছে 10 বছর শাস্তি। এখন আপনি কোনটা রাখবেন বলেন? এগুলো এক্সপার্টদের অপিনিয়ন নেওয়ার জন্য এগুলোকে পেন্ডিং রাখা হয়েছে। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা তো আপনারা তো নোট অফ ডিসেন্ট দেন নাই, এটা কেন বাতিল করলেন? আরে বাবা, সুপ্রিম কোর্ট সচিবালয় তখন তো এটা কেন বাতিল করলেন? এটা তো আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, তাহলে এটা কি সমস্যা? এটাকে ইউনূসের আমলে যে 133 অধ্যাদেশ হয়েছে, মানে এখন মানে সুপ্রিম মানে আপনার কোর্টগুলো পকেটে নেওয়ার জন্য, এটাই তো। আপনি শুনেন, আপনি যে আর্গুমেন্ট শুনতে চান, আর কি চান? আপনি আর্গুমেন্ট শুনতে চান না ডিবেট শুনতে চান? আপনি প্রপাগান্ডা শুনতে চান, আপনি প্রপাগান্ডা শুনতে চান। আপনি ফ্যাক্টটা বলেন, আপনি যেটা নোট অফ ডিসেন্ট দেন এটা কেন বাতিল করতেছেন? এটাকে শুনেন, এখানে যে 4টা বাতিল করলো, 4টার মধ্যে একটা অন্যতম একটা হচ্ছে গভর্নরের বয়সসীমা বৃদ্ধি। গভর্নর বয়সসীমা বৃদ্ধি একটা ক্রাইসিস মোমেন্টে 67 থেকে 72 করে মনসুর সাহেবকে গভর্নর করা হয়েছে, কারণ ওটা ক্রাইসিস মোমেন্ট ছিল, এটাই মতো দরকার না, এটা বাতিল করে দিয়েছে। তারপরে দেখেন আমাদের যে গণভোট হয়েছে, এটা একটা ইমার্জেন্সি ডক্ট্রিন অফ নেসেসিটিতে গণভোট হয়েছে। এই গণভোটের প্র্যাকটিস রাখলে তো আপনাকে আবার এগুলা মানে করতে হবে, এটা বাতিল করা হয়েছে। আর সংসদ সচিবালয়টা করা হয়েছে কেন? কারণ হচ্ছে কি আমাদের এবারের যে সংস্কার, মৌলিক সংস্কারের মধ্যেই
যে হাইকোর্টের ডিভিশনটাকে ডিসেন্ট্রালাইজ করার প্রসেস রয়েছে। তো একটা জিনিস আপনি ঘুরে ফিরে ওভারল্যাপিং করে 3-4টা টাকা রাখবেন কেন? এই কারণে এগুলোকে ঠিক করার জন্য 15টা মিনিমাইজ করার জন্য এগুলোকে পেন্ডিং অবস্থা রাখা হচ্ছে এবং এগুলোতে এক্সপার্টদেরকে ওপিনিয়ন নেওয়া হবে, স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নেওয়া হবে। সেই শব্দটা কেন বারবার মিসিং করতেছে? আমি তো আপনাকে বারবার বললাম এই গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি হয়েছে, এটা তো মানেন নাকি? তাহলে বিএনপিটা কেন বাদ করবে? বিএনপি মান করে এটা তো কি আবার অপরাধ করার জন্য গুম করছে? বিএনপি এর আগে শুনেন, বিএনপির এর আগে 2-3বার সরকার চালাইছে, তার অনেক মিসম্যানেজমেন্ট ছিল, দুর্নীতি ছিল, সে কাকে গুম করছে বলে কোনোদিন? গুম তার রাজনীতি। বিএনপি অপারেশন ক্লিয়ার করছে, আর অপারেশন ক্লিয়ার করছে তখন তো জঙ্গি নিধন করা না না বিএনপি বিচার করে হত্যাকাণ্ড করছে, আমরা এই অপারেশন ক্লিয়ার করে আলোচনায় মানুষ আবার মারছে ফিরবো। মারছে তো।